আসসালামু আলাইকুম। আজ চটপটি বানাবো। ডালটা লবণ ও খাওয়ার সোডা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, খাওয়ার ছোটা দিয়ে। এটাতে আলু দিব না, এটা এখন ডিম দিয়ে দেবো পরে। অল্প ডিম দিব। পেঁয়াজ দিয়ে দিব, ধনিয়া পাতা, কাঁচামরিচ, হলো চটপটি মশলা। অল্প লবণ দিব। ডাবলি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, সেজন্য এখন অল্প লবণ দিব। পরে আর একটু চটপটি মশলা দিয়ে দিব। ডিম দিয়ে দিব। খাওয়ার সময় উপরে ফুচকা দিয়ে খাবেন, খুব মজা লাগবে। চটপটি করে ফেলেছি উপরে। এভাবে আলু ছাড়া করবেন, আলু দিয়ে নেই, শুধু ডাবলি দিয়েছি। আর ডাবলিটা একটু খাওয়ার সোডা দিয়ে সিদ্ধ করেছি, লবণ দিয়েছি, আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে, আর হলো চটপটি মশলা। দেখেন তেঁতুলটা একটু রান্না করে নিয়েছি, আর একটু চটপটি মশলা দিয়েছি, লবণ দিয়েছি, একটু চিনি দিয়েছি। এটা তেঁতুলের সস করেছি চটপটির জন্য। এটা চটপটি, ঝটপট চটপটি আপনারা বানাই খাবেন, খুব সহজভাবে দেখিয়েছি। আপনারা তো চটপটি দেখেছেন, এখন দই ফুচকা কিভাবে বানাবেন বা দই চটপটি কিভাবে বানাবেন সেটাই দেখাচ্ছি। তেঁতুলের টক যেটা বানিয়েছি সেটা এখন এই চটপটির মধ্যে ফুচকা দিয়ে দিলাম। ফুচকা দিয়ে দিলাম, সাথে তেঁতুল দিয়েও খেতে পারেন আর দই দিয়েও খেতে পারেন। রাঁধুনি, এটা চটপটি মশলা রাঁধুনি, এটা দিব। একটু অল্প মশলা দিয়ে দিব। আর এটাতে একটু দই দিব। এটা টক মিষ্টি দই। এইভাবেও দিতে পারেন। এই যে আমি তো এটাতে আলু দিই নাই, এভাবেও দিতে পারেন। সাথে একটু দই দিবেন। দিয়ে এটা কত মজা। নানুমনির ফুচকা বেস্ট। আমিও সাবস্ক্রাইব করুন নানুমনি কিচেন। খেয়ে দাও কেমন। কেমন এভাবেও খেতে পারেন। এই যে এইভাবেও দই দিয়ে খেতে পারবেন, আর শুধু ফুচকা দিয়েও। এই যে এটা নেবেন, আর একটু দই দিবেন, এই যে এত মজার। আপনারা এগুলা এইভাবে দই ফুচকা বানিয়ে খাবেন। আর আলু দিবেন না, চটপটির মধ্যে আলু দিবেন না। আমি যেভাবে বানাই সেভাবে বানাবেন, এক্সিলেন্ট হয়। আমার দই ফুচকা বানানোর যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।